গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যান আনাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে বৃহস্পতিবার, নৈহাটিতে আমাদের দ্বিতীয় দিন। বাজে এখন 11:30। অনেকক্ষণ হলো আজকে উঠেছি প্রায় 9:30 নাগাদ। কালকে তো অর্ঘ্যর শিফট শেষ করে অর্ঘ্য শুতে এসছে প্রায় 4টে নাগাদ। কালকে একটু তাড়াতাড়ি শেষ করেছে, নর্মালি 4টে নাগাদ, 4টে অবধি ওর অফিস চলে, তো শুতে আস্তে আস্তে 4:30 পৌনে 5টা হয়ে যায়। বাট কালকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য 9টা নাগাদ উঠেছি। বাট ইটস টু লেট আমার বাড়ির কাছে, কারণ বাবা তো মানে শীত গ্রীষ্ম বর্ষা আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে আজ অবধি যখনই হোক বাবা ঠিক 6টার সময় ওঠে। বাবার চেম্বার শুরু হয় নিচেই, আমার বাড়ির নিচেই চেম্বার রয়েছে, 8টা থেকে চেম্বার শুরু হয় বাবার। তো বাবা একদম ভীষণ টাইম মেনটেন করে চলে, এমনিতেও ডাক্তার মানুষ এবং চলেও ভীষণ টাইম মেনটেন করে। তো বাবা সেই কোন সকালে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে চেম্বার করে সে চলে এসেছে উপরে, আর তখন আমরা সবাই উঠছি, সেই জন্য টিফিন খেতে টেতে সব কিছুতেই লেট। যাই হোক, আমি এখনও স্নান টান করিনি, করব। বেশ ভালো ঠান্ডা নৈহাটিতে আপাতত দিনের বেলায়, এখনও সেভাবে রোদের তাপটা মানে ফিল করতে পারছি না। বাইরে একবার গেছিলাম, কিন্তু বাইরেও বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আর চাটা খাওয়া আমার হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো এখন। শিকির আজকে ব্রেকফাস্টে হয়েছে লুচি আর ছোলার ডাল। তো এবার লুচি, আমি একবার বাইরে যাই, চলো। লুচি আর ছোলার ডাল তো আমি খাবো, কিন্তু অর্ঘ্য ছোলার ডালটা খেতে পছন্দ করে না, সেই জন্য অর্ঘ্যর জন্য বানানো হচ্ছে আলুর তরকারি আর বেগুন ভাজা। আর এই আর কি, আজকে ভেবেছিলাম সকালে উঠে ইসেতে যাব, ওপারে যাব, যেরকম তোমাদের কালকে রাত্রে বললাম। এই কালকে রাত্রে আর যাওয়া হচ্ছে না, আজকে যাব, জিনিসগুলো কিনে আনবো। কালকে রাত্রে দেরি হয়ে গেছিলো, কিন্তু আজকেও যাওয়ার উপায় নেই, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, যেখানে আমি দোকানটা করতে যাব ওপারটা, ওইটা বৃহস্পতিবার পুরো পার্টটা বন্ধ থাকে। যেন আজকে মনে হচ্ছে সারাটা দিন আমাদের বাড়ি বসেই কাটাতে হবে, আজকে আর কোনো কিছুই করা যাবে না। আর আমার বাড়ির সামনে একটা সুন্দর শিউলি গাছ আছে, তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ গাছটা, এটা একদম নিচ অব্দি রয়েছে। এইটা বাড়ির এন্ট্রান্স, শোন আওয়াজ মেইন রাস্তায়, এটা বাড়ির এন্ট্রান্স। এই যে এখান দিয়ে এন্ট্রান্স দিয়ে ঢুকে, এই যে এখানে দেখছো এই শিউলি গাছটা, এবং শিউলি ফুল ফুটেও রয়েছে, এইসব দেখতে পাচ্ছ। এই শিউলি ফুলগুলো যখন দুর্গাপুজো হয় আমাদের, মানে দুর্গাপুজোর ঠিক আগে আগে ছোটোবেলায় দেখতাম, এত পড়ে থাকতো না। ওই যে রাস্তাটা দেখালাম যেখান দিয়ে শিউলি গাছটা উঠেছে, পুরো সাদা কার্পেটের মতো হয়ে থাকতো, এতটাই ভালো লাগতো শিউলি ফুলগুলো পড়তে। আর পুরো গন্ধে মো করতো চারিদিক, ভীষণ ভালো লাগতো। আচ্ছা, কালকে কি কি কেনা হয়েছে তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আমি তো জিনিসটা পরে নিয়েছি। এই যে হাতে দেখছো শাখা আর পলা, এটা শ্রীহরি থেকে কিনেছি। শ্রীহরি থেকে বলতে শ্রীহরির দোকানে তো যাইনি, শ্রীহরির জিনিস যেসব দোকানে পাওয়া যায়, ওরকম একটা ছোটো দোকান থেকে, আমাদের এখানে পাশে আনন্দবাজার রয়েছে, ওখান থেকে কিনেছি। আরেকটাও জিনিস কিনেছি গোলাপবালা, বাট ওটা ব্যাগে ঢোকানো হয়ে গেছে বলে ওটা দেখাতে পারলাম না। বাইরে মনে হচ্ছে মাম্মি ফোন করেছে হলদিয়া থেকে, একবার চলো দেখে আসি। এই যে মাম্মি ফোন করেছে, ঠিকই আছে। এই যে ব্লগার, একটা মোজা ফেলে গেছি, আর একটা মোজা ওটা তোমার স্মৃতি হিসাবে রেখে দাও। এই যে আমাদের মনামাসি লুচি বানাচ্ছে, হয়ে গেছে। শিকির আলুর তরকারি বললাম, প্যাকনা উঠেছে। শিকি আলুর তরকারি, অর্ঘ্যর বেগুন ভাজা, বেগুন কাটা রয়েছে, আর ছোলার ডালটা কোথায় আমার সেটার মধ্যে তো। আর এই যে এখানে হয়েছে ছোলার ডাল। এখন কি হচ্ছে? এখন হচ্ছে এই লুচি বেলছি, মনামাসিকে একটু হেল্প করে দিচ্ছি। আর এই যে এখানে বেগুন ভাজা হয়ে গেছে, ওখানে আলুর তরকারি করেছে। এই যে ছোলার ডাল আমাদের, তুমি তো ছোলার ডাল খাও না, তোমার জন্য বেগুন ভাজা, আর শিকির জন্য আলুর তরকারি, তোমার জন্য আছে একটু। এই যে বেগুন ভাজা, আর ওখানে রয়েছে আলুর তরকারি। বেগুনগুলো বাবা না বড় বড় পাইনি, জানো তো। ও ঠিক আছে, আমি একটু লুচি বেলে হেল্প করে দিচ্ছি মনামাসিকে। শিকি ঝোলা খাই দিক, ঝোলা কাছে খেয়ে না, আর তো কয়েকটা দিন, তারপরে তো নিজে নিজে খাবে। আচ্ছা ঠিক আছে, খাও। এত উলু জোগাড় কেন? হ্যাঁ, কি রে, তুই রেফারি নাকি? গলায় হুইসেল পরে বসেছিস?
হ্যাঁ হ্যাঁ, আরে বাবা 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 বাবা, উল্টে দিও না পিছনে, উল্টে দিও না। আরে বাবা, আরে বাবা, হাই করে দাও, হাই ফাই করে দাও, হাই ফাই করে দাও। এই তো দিদিকে হাই ফাই করো, হাই করে দাও। শিখে হাতটা এগো, তো হাতটা দিদি আর দেবো না। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, বাজে এখন 3:30, জাস্ট ঘরে আসলাম। আর এই যে আমাদের ঘন্টি লালা ঘুমানোর পরিকল্পনা তার অনেকক্ষণ ধরে চলছে। অর্ঘ অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু ঘুমপু পাড়াতে পারছে না আমাদের, না বাবা? হ্যাঁ, এখন আমিও শোবো। আজকে ভেবেছিলাম, মানে প্ল্যান হয়েছিল একটা, কি খাওয়া দাওয়া সেরে যাবো একটু ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে। ওখানে হয়তো খাওয়া পসিবল হতো না, কিন্তু বাড়িতে নিয়ে আসতাম, নিয়ে এসে রাত্রে খেতাম, টেক অ্যাওয়ে করে আনতাম। আর ওর যেহেতু অফিস আছে, সেই জন্য রাতের দিকে তো যাওয়া পসিবল হতো না। তাই ভেবেছিলাম যে খেয়ে উঠেই বেরোবো, লোকাল ট্রেনে করে যাব, ব্যারাকপুরে নামবো, নিয়ে পার্সেল নিয়ে চলে আসবো। কিন্তু এখন খাওয়া দাওয়ার পরে যেটা হয়, ভাত খেয়ে উঠে আর আমার ইচ্ছা করছে না, চোখ দুটো বুজে আসে। আমি অর্ঘকে বলছি আজকে কি যেতেই হবে, এখন একটু যদি আমাকে কেউ বলে ঘুমাতে, তো আমি ঘুমিয়ে যাবো এই অবস্থা। যাই হোক, সেই জন্য এখন অর্ঘ বলে ছাড়ো তাহলে আর আজকে যেতে হবে না। আসলে ওরও ঘুম পাচ্ছে, নাইট শিফট করেছে, তো সেই জন্য আজকে আর যাচ্ছি না, প্ল্যানটা ক্যান্সেল হলো। দেখি অন্য কোনো দিন যদি সুযোগ হয়, দিনের বেলার দিকে যদি পসিবল হয়, বেটার ওখানে গিয়ে বসে খেয়ে আসা। কারণ জিনিসটা আনলে তো ওই গরম ব্যাপারটা থাকবে না, আর যতই ফয়েল প্যাকে দিক সেটা বাড়িতে এনে যখন ঠান্ডা হয়ে যায়, মানে আবার যদি তুমি গরম করো, সেটা একটা আলাদা টেস্ট। তো এই আর কি, এখন তো যাই একটু রেস্ট নিয়ে নিই। কি রে, তুই চলে আসলি এখানে ছবি? না না, ব্লগ এন্ড, ও বাবা চলে এসছে আরেকজন, আমি ব্লগ এন্ড করবো বলে ব্লগ এন্ড করছি না, এখন তো দুপুরবেলা। এখন কটা বাজে তুমি দেখো? 3:40 না? তাহলে হ্যাঁ পড়ো, যাও তুই ঝোলার কাছে যাসো। ঠিক আছে, বকর বকর শুরু করে দিয়েছে। যাই হোক, চলো এখন তার মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। কি ঘন্টিলা এত হাসি হচ্ছে? শিখি শিখি ওকে আসতে এরকম করিস না। এও মানে হ্যালো নাকি? এও ঘন্টু, ঘন্টু ভাইয়ের নিচে দুটো দাঁত বেরোচ্ছে রে। দাদু ঠিকই বলেছে, 1 বছর হওয়ার আগে 4টা দাঁত হয়ে যাবে। দেখ নিচে দুটো দাঁত বেরোচ্ছে, আমি দেখলাম এখন। হ্যাঁ, এই ভুজিত করে বসে পড়ছে, বসে পড়ছে, আসবে ভুজিত করে বসে বসে, ভুজিত করে বসে বসে। আই 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 আই, হায়ো কয়ো হায়ো। গ্লাভস হয়তো ধরতে পারছে না ঠিক করে। ধরো ধরো ধরো, ছাড়ো ছাড়ো, কিছু করবো। ও বাবাটা ধরে দাঁড়িয়েছে, ধরে দাঁড়িয়েছে। আস্তে আস্তে আস্তে, পড়ে যেও না, আস্তে। হ্যাঁ, ওই বড় ফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ, এটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই যা পড়ে গেল। শিখি দিয়ে দে হাতে। ধরতে পারি না, না হাতে ব্যালেন্স হয়নি এখনো আমাদের। হ্যাঁ, এবার হায়ো হায়ো কয়ো হায়ো হায়ো বাবা। হ্যাঁ, আবার কয়ো হায়ো, তুমি আবার কয়ো হায়ো হাইয়া হায়ো কয়ো দাদু আদিপ ঘুরে বসে। হ্যাঁ, হায়ো কয়ো হাইয়া। ক্যামেরা অন হলে আর করবো না আমরা। হায়ো কয়ো। কি এখানে ঝোলার থেকে বসে কফি খাওয়া শিখছে? হ্যাঁ শিখি, ঝোলার থেকে তুমি কফি খাওয়া শিখছো? না না, কাপটা ধরাটা কাপটা ধরা শিখছো? ধরো ঠিক করে। কিভাবে ঝোলা শেখালো? গরম লাগবে। কিভাবে ঝোলা শেখালো? হ্যান্ডেলে ধরো। হ্যাঁ, এবার আরেক দিক দিয়ে। বাহ, এবার হচ্ছে গিয়ে ভেরি গুড। ভেরি গুড। আর এদিকে ঘন্টি লালা কি করছে?
মুই খাচ্ছে মুই খাচ্ছে খাচ্ছে মুড়িটাকে খাচ্ছে না, ওকে খাইয়ে দিতে হবে। ই রাম, গ্লাভসের মধ্যে নিয়ে খাচ্ছে। রেডি হয়ে এখন বেরোচ্ছি বাইরে, যাব একটু ওপারে, তবে শপিং করতে না। আজকে তো বললাম বৃহস্পতিবার পুরো মার্কেট বন্ধ, তবে খাবারের দোকান খোলা থাকে, তো সেই জন্য কিছু খেতে যাব। দুপুরে তো বললাম ইসেতে ব্যারাকপুরে যাওয়ার কথা ছিল বিরিয়ানি খেতে, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তো যাওয়া হয়নি। তো শুভম কাকু বলেছিল কি আমাদের কিছু এনে দেবে, কিন্তু এনে দিল না। সেটার কারণ হচ্ছে আমি বললাম যে ধাক আনার দরকার নেই, আমি আর অর্ঘই সন্ধ্যাবেলায় যাব, গিয়ে নিয়ে আসবো। শিকি ভাই আছে ওখানে, সাবধান। আর এই যে এদিকে ঘন্টি লালা প্যাকিংয়ের কাজে হনিকে হেল্প করছে, আর শিকিটা তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে, কারো কথা শুনছে না। ঘন্টু কি আছে বাবু প্যাকেটে? এই কার্টুন বক্সটা আমাদের প্যাক করা হচ্ছে। আমরা তো প্রচুর জামা কাপড় নিয়ে এসেছিলাম, অলমোস্ট আমরা এনেইছি 18খানা লাগেজ, আর সেটা তো তোমরা দেখেইছো। আবার হলদিয়া থেকে যখন আসি, হলদিয়া থেকে আরও কিছু ছেলে গিফট পেয়েছে, অন্নপ্রাশনের জিনিস ছিল। তারপরে নতুন নতুন শাড়ির ভাঁজ খুলে ফেললে, যেটা আমি ব্লগ এন্ড করছি না বাবু, ফোন ধরলেই ভাবে ব্লগ এন্ড করছি, আমি ডাকবো তোকে, যা বস। তো ওখান থেকে মানে নতুন শাড়ির ভাঁজ খুলে ফেললে যেটা হয়, সেগুলোতেও যাও বসো, ওখানেও কথাই বলতে দেবে না, এরকম ডিস্টার্ব করে। বসো, দুষ্টুমি করবে না কিন্তু, বকা খাবে। তুমি গুড গার্ল না, বসো। ঠিক আছে। তো নতুন শাড়ি খুলে ফেললে যেটা হয় না, সেগুলো ফোল্ড বেশি হয়ে গেছে, সেগুলো আর কিছুতেই লাগে যে প্যাক করতে পারছিলাম, যেগুলো নিয়ে এসেছিলাম। তাছাড়াও নতুন নতুন অনেক গিফট পাওয়া হয়েছে, সেগুলোও রয়েছে। আমি ওখানে গিয়ে হলদিয়ায় শপিং করেছি, সেই আইটেমসগুলো ছিল, তো লাগেজ বেড়ে গেছিলো। তো লাস্টে যখন আসি হলদিয়া থেকে আসার দিন, নৈহাটিতে একটা বড় কার্টুন বক্স ছিল দাদাভাইয়ের তত্ত্বের জন্য আনানো হয়েছিল, বিশাল বড়, সবচেয়ে বড় সাইজ, সেটা করে নিয়ে এসেছিলাম জিনিস। তো এইবার যাওয়ার সময় তো ট্রেনে যদি সব নিয়ে যেতে যাই, এখান থেকেও কিছু কিছু জিনিস কিনবো। বাপের বাড়ি আসলে মেয়েদের যা হয়, এখানে যেগুলো যেগুলো জিনিস ফেমাস, আমি যখনই বাড়ি আসি প্রত্যেকবার ঘি, চা পাতা, মুসুরির ডাল, ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে যতটা সম্ভব চেষ্টা করি এখান থেকে নিয়ে যেতে। তো এবারও নিয়ে যাব। তো সেই জন্য সেই জিনিসগুলো যদি নিয়ে যেতে যাই, সব কিছু নিজের সাথে অনেক বেশি লাগেজ হয়ে যাবে, মানে আরও 2-3টে এরকম কার্টুন বক্স হয়ে যাবে। তো সেই জন্য কি করেছি, আমি ভাবলাম কি এসেই একটা বড় কার্টুন বক্সে, যেটা হনি এখন প্যাক করছে দেখছে এইটা, আর ঘন্টুলালা তাকে হেল্প করছে। তো এই বড় কার্টুন বক্সটাতে করে যেগুলো জিনিস আমার লাগছে না, বিয়েতে পরার শাড়ি, বিয়েতে পরার যা যা জিনিস এনেছিলাম, শেরওয়ানি, কোট, যেগুলো বিয়ের পারপাস এনেছিলাম, সেইগুলোকে অ্যাটলিস্ট কুরিয়ার করে সব পার্সেল করে পাঠিয়ে দেবো। তো ওই জন্যই হনি এখন প্যাক করছে। কালকে অর্ঘ্য ডেলিভারি কুরিয়ারের থ্রু বুক করেছে, মোস্টলি সকালে এসে ওরা নিয়ে যাবে। তো ওই জন্য এটা প্যাক করে দিলে, এটা আপাতত একটা প্যাক করেছে। আরও যে এক্সট্রা গ্রসারি আইটেমসগুলো আছে, যেগুলো এখান থেকে নিয়ে যাবো, সেগুলোকেও ভেবেছি কুরিয়ার করে দেবো, তবে এখন ওটা ঠিক নেই। আপাতত এটা যাওয়ার পরে দেখি কতটা কি শপিং হচ্ছে, কতটা কি ট্রলিতে আমার জায়গা রয়েছে, সেই বুঝে। আর অর্ঘ্য এখনও তো অফিসের কাজে ব্যস্ত, আমাকে বললো রেডি হয়ে যেতে, ওই জন্য রেডি হয়ে বসে আছি। অর্ঘ্য একটা মিটিং মনে হয় চলছে, ওটা শেষ হোক তারপরে বেরোবো। শিকিটাও যাবে আমাদের সাথে, শিকি ওই জন্য বসে আছে। আর এইদিকে ঘন্টিলালাকে দেখো, হ্যাঁ প্যাকিং করতে করতে কোথায় উঠছিস? হ্যাঁ দেখো 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 অবস্থাটা দেখো। শিকি সর সর, দেখতে পাবে না তো। হ্যাঁ এই পড়ে যাবে না, পাটা উঠাচ্ছে কোথা থেকে। ও জিও জিও জিও, ধীরে, উল্টে যেও না, উল্টে যেও না। এই পড়ে গেছে, আবার তাই করে তাই করে তাই করে। ওতো 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 ওতো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঘন্টু ঘন্টু লালা। ফাইনালি আমরা বেরোচ্ছি, 8:30 বাজে, অনেকটা দেরি হয়ে গেল। অর্ঘ্যর মিটিং চলছিল যে বললাম, মিটিংটা শেষ হলো, এই বেরোচ্ছি এখন। ভাবছি আগে একটু ফুচকা খাবো, অর্ঘ্য বলছিল আজকে বাড়ির সামনে বসেছে, দেখি একবার। আমি তো দেখতে পাচ্ছি না। কি গো তুমি যে বললে ফুচকা বসেছে? না চলে গেছে বলছে। ঠিক আছে চলো ওপারে যাই, ওপারে অনেক দোকান আছে, ওপারে গিয়েই খাবো। অবশেষে আমরা খুঁজে পেয়েছি ফুচকার দোকান, ওই যে দেখতে পাচ্ছ এইটা। আমি যখন ছোট ছিলাম এই ফুচকা কাকুর কাছেই ফুচকা খেতাম, ইভেন আমার বিয়েতেও
ফুচকা স্টল এই কাকুই দিয়েছিল। তো ওই জন্য কাকু দোকানটা খুঁজছিলাম, বাড়ির সামনে আগে বসতে, কিন্তু বাড়ির সামনে আবার বসেনি, এই দিকটা একটু বসেছে। চলো ফুচকা টুচকা খাই, তারপরে যাব। শিখি খেয়ে বল কেমন। অর্ঘ তুমিও বলো, তোমার পাতাটা কোথায়? আমাকেও দাও। কেমন শিখি? ভালো। কেমন অর্ঘ? এই যে আমার ফুচকা, কত বছর পর ফুচকা খাচ্ছি। না, কালকে অবশ্য খেলাম একবার। কোথায় এসছো শিখি এটা? হ্যাঁ কোথায় এসছো বলো? রেস্টুরেন্ট, এটার নাম রয়্যালস, তাই না? চলো উপরে চলো। রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। অর্ঘ মিটিং চলছে, অর্ঘ ফোনে মিটিং অ্যাটেন্ড করছে। বাইরে ভীষণ জোরে গান বাজছে, মানে বাইরে বলতে রেস্টুরেন্টেই গান বাজছে। কতটা ব্লগ করতে পারবো আমি জানি না, নয়তো কপিরাইট খেয়ে যাবো। রয়্যালসে এসে আমরা অর্ডার করেছিলাম একটা হাফ প্লেট মাটন বিরিয়ানি, একটা হাফ প্লেট চিকেন বিরিয়ানি, আর হনি যেহেতু বাড়িতে ছিল, হনির জন্য পার্সেলে নিয়ে যাওয়ার জন্য একটা হাফ প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর ভেতরে ভীষণ জোরে গান বাজছিল, সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি পুরোটাই। শিকিকে জিজ্ঞাসা করছিলাম যে শিকি কী খাবে, তো শিকি পাশের টেবিলে কাউকে দেখেছিল একটা গ্রিন কালারের কিছু চিকেন খেতে, তো সেইটা অর্ডার করেছিলাম। সেটার নাম ছিল সিলিন্ড্রো চিজি চিকেন। আর এছাড়াও আমরা একটা অর্ডার করেছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই। ইতিমধ্যেই আমাদের প্রথম যে ডিশ ছিল স্টার্টারে, সেটা চলে এসেছিল। এটাই ছিল সেই সিলিন্ড্রো চিজি চিকেন, যেটা শিকি দেখেছিল পাশের টেবিলে একজনকে খেতে। তো এটাই আমাদের ফার্স্ট ডিশ ছিল, এটা এসে গেছিলো, উনি সার্ভ করে দিচ্ছেন। ডিশটা ছিল সত্যি অসাধারণ। আর নেক্সট ডিশে ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা আমার আর অর্ঘর জন্য অর্ডার করেছিলাম। এছাড়াও ছিল এখানে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি, এটা পুরোটাই হাফ প্লেট। চিকেন বিরিয়ানিটাতে ডিম ছিল না, কিন্তু মাটন বিরিয়ানিটাতে ডিম ছিল। আর একটা এক্সট্রা মাটন নিয়েছিলাম, যেহেতু শিকিও ছিল সেই জন্য। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, বাড়ি যাচ্ছি এখন। 10টা বাজে, 10:15 মতো, আর 15 মিনিট বাকি। তাড়াতাড়ি হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি। তবে আমরা কোয়ান্টিটিটা অত আন্দাজ করতে পারিনি। আমার তো একটা মাটন বিরিয়ানি, অর্ঘর চিকেন বিরিয়ানি বলেছিলাম, আর ভনির জন্য একটা পার্সেল চিকেন বিরিয়ানি ছিল। কিন্তু হাফ বিরিয়ানি বলেছিলাম, হাফ মাটন হাফ চিকেন, কিন্তু ওটাই এত বেশি পরিমাণে হয়ে গেছে আমাদের, মানে হাফ বিরিয়ানিটাই আমার আর অর্ঘর হয়ে গেছে। অনেকটা বেঁচে গেল, যাই হোক সেগুলো আমার কালকে ওঠাতে হবে। চলো এখন বাড়ি যাই। টোটো বলে রেখেছিলাম একটা, যে টোটোটাতে এসছিলাম সেই টোটোটাই, কিন্তু দাঁড়ো বেরিয়ে গিয়ে কথা বলছি, গান বাজছে। তো আমরা যে টোটোটাকে মানে টোটোটা করে এসছিলাম দোকানে, সেই টোটোটাকেই বলে রেখেছিলাম, বলেছিল যে খাওয়া হয়ে গেলে 10 মিনিট আগে জানাতে, ও এসে নিয়ে যাবে। কিন্তু এটা যাবে না, দুজন আছে, অন্য এইদিকে গেলে নিও। কিন্তু ওই টোটোটাকে ফোন করতে ও বললো ওর 10 থেকে 15 মিনিট আরও সময় লাগবে। তো ওই টোটোটার জন্য ওয়েট করলে অনেকটা দেরি হয়ে যাবে। অর্ঘর আবার গিয়ে অফিসে বসতে হবে, এখান থেকেই তো মিটিং অ্যাটেন্ড করলো একটা দুটো, বাড়ি গিয়ে বাকিগুলো করবে। তো ওই জন্য এখন আমি বললাম চলো বাইরেই যাই, বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালে অনেক টোটো এদিক ওদিক যাবে, একটাতে করে চলে যাবো। ওই জন্য এখন বাইরে এসে ওয়েট করছি। রাত হয়ে গেছে তো, একটু শীতের রাত, ওই জন্য এখনও সেরকমভাবে টোটো আর যাচ্ছে না। দেখা যাক, একটু ওয়েট করি। সেরকম হলে না তো হাঁটতে থাকবো, হাঁটতে হাঁটতে স্টেশন পৌঁছে যাবো। কি যে গাড়িটাতে চড়ে যাচ্ছে সেটাকে কি গাড়ি বলে রে? টোটো। কি বলে? টোটো। জানিস তো এটাকে টোটো বলে? কোথা থেকে শিখলি? পাপার কাছ থেকে? আচ্ছা, হলদিয়া থেকে শিখেছিস? ডিজে থেকে? ও ডিজে চন্দন। আচ্ছা। টিলালা ও বাবা কি হয়েছে? ঘুম কর, ঘুম কর। ও ও না না, আছো আছো, কোলে নিয়ে আছো। আচ্ছা দাও দাও, কোলে দাও, একটু করে দাও। বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হলো, বাজে এখন 11টা 5। হ্যাঁ 11টা 5। তো ঘন্টুলালাকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। ঘন্টু তো খুব কাঁদছিল, ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। ঘন্টুই ঘুম পাড়াতে পারতে আমারই ঘুম পেয়ে যাচ্ছে। শিকি চলে এসছে ব্লগ এন্ড করতে, তাই তো?
মা কাল আমরা ব্যাঙ্গালোর চলে না বাবা, ব্যাঙ্গালোর যেতে দেরি আছে। শেষ করে নি ব্লগটা, ভাইকে শোয়াতে হবে। 7 days ওই দেখ, ওই দেখুন চেষ্টা চলছে আর সে নেচে যাচ্ছে এদিকে। যাই হোক, চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। টাটা।